আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেবকে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে পদবি অর্জন করেছেন, এটা বাংলাদেশের 55 বছর ইতিহাসের সর্বোচ্চ খেতাব। অবশ্য এর আগে ওই হোসেন মোহাম্মদ এরশাদের সময় হারুনুর রশিদ নামক এক ভদ্রলোক এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 40 বছর পর বাংলাদেশ আবার সেই গৌরব অর্জন করেছে। মিস্টার খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে যে 193টি সদস্য দেশ, তার মধ্যে 190টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে। তার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব 99 ভোট পেয়ে প্রথম স্থান, অর্থাৎ উনি নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাইপ্রাসের স্থায়ী সচিব আন্দ্রেয়াস এস কাকরিসকে। কথা বুঝতে পেরেছেন? কাকরিস্ক হবে আর কি। উনি পেয়েছেন 91 ভোট, অর্থাৎ 8 ভোট বেশি পেয়ে উনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব। আপনারা জানেন, এই মিস্টার খলিলুর রহমান সাহেব বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খুবই বর্ণাঢ্য একটা ক্যারিয়ার রয়েছে ওনার। খুবই উচ্চশিক্ষিত এবং সুশিক্ষিত মানুষ, নেহায়েত একজন ভদ্রলোক। বাংলাদেশের হয়ে উনি জাতিসংঘের জেনেভায় বিভিন্ন যে পদ ও পদবি, সেটাতে উনি পদ অলঙ্কৃত করেছিলেন। উনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করে ডক্টর খলিলুর রহমান সাহেব 1954 সালের 1 এপ্রিল ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাইলাইল ইউনিয়নের পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1977 সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। চিন্তা করেন, বিসিএস পরীক্ষায় প্রথম স্থান। অসম্ভব মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন উনি। এবং অর্থনীতিতে উনি স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। চিন্তা করেন, একেবারে তো ট্যালেন্ট। 1980 থেকে 83 সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওরে বাবারে, অসম্ভব! উনি তো একেবারে বেসম্ভব একজন মানুষ। আপনারা চিন্তা করেন, উনি আইন ও কূটনীতি, এটা তো একটা সাবজেক্ট রয়েছে, এছাড়া অর্থনীতিতেও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অসম্ভব মেধাবী একজন মানুষ। বাংলাদেশের মানুষ এরকম মেধাবী মানুষের জন্য আসলে গৌরবান্বিত ফিল করে। ডক্টর খলিলুর রহমান সাহেব 1979 সালে সিভিল সার্ভিসে যোগ দেন। তার কর্মজীবনের শুরুতে তিনি দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1985 সালে তিনি জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক এবং আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে আংটার্ডের বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন।
এরপর তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবিতে বা পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিলুর রহমান সাহেব জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা ছিলেন। অসম্ভব, বেসম্ভব, খুবই অসাধারণ। তিনি 2001 সালে ব্রাসেলস সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে নেতৃত্ব দেন। ডক্টর খলিলুর রহমান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মিস্টার লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় আপনারা জানেন এর পরের নির্বাচনে আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছিলেন। ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলির জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এই দায়িত্ব পালন করার সময় তিনি উপদেষ্টার মর্যাদা এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। এপ্রিল 9 তারিখে তাকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়। খলিলুর রহমানকে বাংলাদেশের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন 2026 সালের 2রা জুন খলিলুর রহমান সাহেব জাতিসংঘ সাধারণ অধিবেশনের ইউএনজি এর 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি নির্বাচনে 99 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সেটা আপনারা জানেন। এই ভদ্রলোককে নিয়ে কিন্তু আওয়ামী লীগের যে প্রপাগান্ডুয়ারা তারা কিন্তু বিভিন্ন রকম কটূক্তি করেছিল। ওনার পদ পদবি এবং কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন রকমের তারা অপপ্রচার সেটা তো করেছে, আপনারা জানেন। কারণ এরা তো আপনারা জানেন শেখ হাসিনার সময়ে প্রায় 150 বার বা তার চেয়েও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তো যারা মনে করেন নকল করে প্রশ্ন নিয়ে পাশ করেছে, বিভিন্ন সেক্টরে নিয়োগপ্রাপ্ত হয়েছিল আওয়ামী লীগের সময় সুবিধাভোগী, এই সুবিধাভোগীরা মিস্টার খলিলুর রহমান সাহেবকে সহ্য করতে পারতো না। কারণ মিস্টার খলিলুর রহমান যে পর্যায়ের বা উচ্চ মর্যাদা সম্পন্ন বা উচ্চশিক্ষিত, আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে জেলাসি বেশি, এরা অন্যকে হিংসা বেশি করে। ওই মেয়েদের মতো আর কি, জেলাসি জিনিসটা বেশিরভাগ মেয়েদের মধ্যে থাকে। কিন্তু ওই যে নিকৃষ্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকতে থাকতে এদেরকে সেটাতে দীক্ষা দিয়েছে আর কি, আমি দীক্ষিতা বলে ফেলেছি। তো আপনারা জানেন ওই শেখ হাসিনা আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। তার শারীরিক অঙ্গভঙ্গিমায় সেগুলো দেখা গিয়েছিল। একবার তো এভাবে দেখাচ্ছিল, এটাও লাগবে নাকি, মানে মেকআপ আর কি। ওই উগ্র নোংরা মহিলা তো জানে না আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মেকআপ করে দিয়েছে, মেকআপ করে পাঠিয়েছে। আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার চেহারার মধ্যে নূরের একটা ঝলক রয়েছে। আপনারা বুঝেন তো, স্বর্গীয় মানুষগুলো কিন্তু এরকম হবে বা এর চেয়ে একটু বেশি বা কাছাকাছি হবে। বেগম খালেদা জিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন বা ঐশ্বরিক যে রূপ আল্লাহ প্রদত্ত, সেটা তো পৃথিবীর কোনো মেকআপ দিয়ে সৃষ্টি করা যাবে না, তাই না? তো এই কারণে শেখ হাসিনা হিংসা করত, কারণ তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন চিনে, এ কারণে সেভাবে সৃষ্টি করা হয়েছে। অন্তর বুঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পেরেছেন? তো খলিলুর রহমান সাহেবকে নিয়ে তারা বিভিন্ন রকমের আজে বাজে কথাবার্তা বলতো যে হিংসার কারণে তারা পরাজিত হয়েছে। খলিলুর রহমান সাহেব কিন্তু আন্তর্জাতিক ফোরামে খুবই উচ্চ মর্যাদায় উনি অধিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করি উনি বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যা নিয়ে
তারপরে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনার সরকার যে যাতে আন্তর্জাতিকভাবে কোনো রকম এই ক্ষতির সম্মুখীন না হয় সেদিকটা উনি ভালোভাবে দেখবেন। এবং সরকারের পক্ষ হয়ে উনি যেহেতু সভাপতি, তারপরে ওনার তো বিভিন্ন ফোরামে বিভিন্ন লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো কাজে লাগিয়ে আওয়ামী প্রভাকাণ্ডুয়ারা যে জাতিসংঘের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বদনাম করছে, বাংলাদেশকে কলঙ্কিত করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে উন্মোচিত করার চেষ্টা করছে। আমি চাচ্ছি যাতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি তো এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্তফা দিবেন, উনি যাতে সেই দিকগুলো খেয়াল রাখেন। বাংলাদেশকে যে ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা জঙ্গি রাষ্ট্র হিসাবে চিত্রায়িত করার জন্য শেখ হাসিনা এবং তার যে পায়ুষ সেনা, তার যে ছৈত্রী সেনা, যে নগ্ন নোংরা এই বাহিনীগুলো চেষ্টা করছে, সেটা প্রতিরোধে যাতে উনি কাজ করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।